আমাদের দেশের সবথেকে অর্থকরী ফসল হলো ধান, পাশাপাশি গম। কিছু এলাকায় ভুট্টা আছে যদিও, তারপরেও আমাদের মূলত প্রধান ফসল হলো ধান এবং গম। এটা আমরা খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি, প্রধান খাদ্য ফসল। আমরা আজকের কিছু ধানের বীজ এনেছি, সে ধানগুলো বীজতলায় ফেলা হবে। পাশাপাশি এই ধান সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে। আমি যে ধানটা এনেছি, এই ধানটা একেবারে মোটা ধান না, আর খুব সরু ধান তাও না, মোটামুটি আর কি। ধানটা সময় লাগে আপাতত 90 থেকে 100 দিনের মতো, মানে বীজ ফেলা থেকে আর কি। আমরা আপাতত 10 কিলো ধান ফেলবো। এই 10 কিলো ধান ফেলার জন্য এই বীজতলাটা আমরা রেডি করলাম। এই বীজতলাটার দৈর্ঘ্য এবং প্রস্থে যদিও আমরা স্কোয়ার ফুট হিসেবে মাপিনি, আমি এখানে আপাতত হাত বাগারি দিয়ে মেপেছি। আমার হাতের একদিকে রয়েছে 12 হাত, অপর দিকে রয়েছে 12 হাত, অর্থাৎ 12 হাত 12 হাত করে স্কোয়ার করা হয়েছে। এতে 10 কেজি ধান ফেলা হবে। আর ধানটা হলো পান 807। আমাদের এখানে বহুল প্রচলিত এক্ষুনিকার বাজারে, মানে বীজের দিক থেকে আমরা আমাদের এলাকায় পানটার উপরে সবার বিশ্বাস, পানের ওলকপি বা পানের অন্য অন্য বীজগুলো। তো আমরা সেই সূত্রে আমি এখানে পান নিয়েছি। আমার ধানটা হচ্ছে 807, লেভেলটা একটু ভালো করে দেখলে পেয়ে যাবেন। এই 807 আমরা এখানে ফেলবো। 10 কাঠা জমি রোয়া হবে। আমি একটু বেশি করে বীজ ফেলে রাখছি, যেহেতু এখনকার বীজের কাঠবিড়ালি এবং পাখিতে উৎপাত করে, হয়তো একটু খেয়ে ফেলতে পারে। সেই হিসেবে আমি একটু বেশি করে ধান ফেলবো। আপনার নির্দিষ্ট মাপে আপনি ফেলতে পারেন। 10 কাঠা জমির জন্য আপনার 6 কেজির মতো ধান হলে আপনার কমপ্লিট হয়ে যাবে, একদম সুন্দর করে মনের মতন করে যদি রোয়া হয়। আমি 4 কেজি ধান বেশি ফেলেছি, তার কারণ হচ্ছে মানে বীজতলাতে অনেক কাঠবিড়ালি বা পাখি, বক, এগুলো ধান নষ্ট করে দেয় আমাদের এখানটায় বিশেষ করে। আর আমার এখানে পাশে বড় গাছ আছে, পাখি বসতে কোনো সমস্যা নেই, কাঠবিড়ালিতে ঝামেলা করতেও কোনো সমস্যা নেই, এই জন্য একটু চাপা ফেলা হয়েছে। আর বিষের সমস্যা যদি হয় তাহলে ধানেরও একটু সমস্যা হয়। শুধু ধান না, যে কোনো বীজ রোয়ার সময় যদি একটু বিষের সমস্যা হয় তাহলে একটু সমস্যা দেখা দিতে পারে ফসলের। কারণ খুব টানাটানি করে বীজ বসালে খুব ভালো ফসল হয় বলে তো আমার জানা নেই, তাই আমি একটু বেশি করে ফেললাম। আপনার দরকার মতো আপনি ফেলবেন পরিমাপটা। 10 কাঠা জমিতে আপনার 5 থেকে 6 কেজি ধান ফেললে আপনার যথেষ্ট হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমি 10 কেজি ধান ফেলবো। আর 10 কেজি ধানের জন্য আমার 12 হাত দৈর্ঘ্যে এবং 12 হাত প্রস্থে এই তলাটা করা হয়েছে। আর পানের 807 ধানটা আমি ফেলবো। এই ধানের সর্বোচ্চ সময় লাগে 90 থেকে 100 দিনের মতো। আর ফলন খুব একটা খারাপ না, মোটামুটি ভালো। আর এই ধানের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, যারা খোরাকি হিসেবে ধান চাষ করতে চান নিজে বাড়িতে খাওয়ার জন্য, তাদের জন্য যথেষ্ট ভালো ধান। আপনারা চাইলে আমাদের সঙ্গে চাষ করতে পারেন, বীজটা ফেলে দেখতে পারেন। আমাদের এখানে বাজারে 110 টাকা মতো করে কেজি নিয়েছে। আপনার ওখানে বাজার মূল্য যেরকম হবে আপনাদের সেই হিসেবে কিনতে হবে। তবে আমার এখানে 110 টাকা মতো কেজি নিয়েছে। ধানটা হলো পানের 807। এই ধানের পরবর্তী আপডেট, বীজ ফোটা, বীজের জার্মিনেশন বা ক্ষেতে রোপণ করা, পরিচর্যা করা, প্রত্যেকটা পদক্ষেপ আপনাদেরকে জানাবো। এটা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে অবশ্যই কমপ্লিট আপনারা ধানের পদ্ধতি, এই ধানটা সম্পর্কে অন্তত আমরা যেটা করেছি এটা সম্পর্কে নিখুঁতভাবে আপনি জানতে পারবেন। সাথে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিশেষে ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ করব, বিগত কয়েকটা ভিডিওতে করেছি, সেটা হলো আমি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ, আমার জন্য দোয়া করবেন।
যাতে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে প্রত্যেকটা আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল।